নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগল একাডেমি। ইগল একাডেমি চ্যানেলে সমস্ত পোলিং পার্সোনালদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রয়েছে, দেখুন এবারের লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় যে পরিবর্তনগুলো হয়েছে। প্রথম পরিবর্তন হচ্ছে মক পোলের সময় পরিবর্তন হয়েছে। যে এবারে মক পোল শুরু হবে সকাল 5টা 30 মিনিটে। আগে কিন্তু এই টাইমটা ছিল না, টাইমটা চেঞ্জ হয়েছে, এগিয়ে আনা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে মকপলের স্লিপগুলো আগে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে রাখতে হতো, এবারে সেগুলি কালো রঙের অ্যানভেলপে ঢুকবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সিলড হবে। 2 নম্বর পরিবর্তন। 3 নম্বর রয়েছে, দেখুন এবারের ভোটে হোয়াইট কালারের স্ট্রিপ সিল নেই, যেটাতে এবিসিডি থাকতো। পরিবর্তে এবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মধ্যেই এ এবং বি মার্কিং করা থাকবে। দেখুন 4 নম্বরে বলছে, এবারের ভোটে পোলিং পার্টি ডিসি থেকে ইভিএম নেওয়ার পরে কোনোভাবেই সেটি কিন্তু টেস্ট করতে পারবে না, এটি স্ট্রিক্টলি বারণ করা রয়েছে। যদি কোনো পোলিং পার্টি ভোটের আগে রাত্রে এটা ব্যবহার করে, তবে সেটি পানিশেবল অফেন্স হিসাবে কিন্তু গণ্য করা হবে। সুতরাং আপনারা ভুল করেও টেস্ট করার দিকে যাবেন না, কেননা এইবারের রুলে কিন্তু ওইটা নেই। 5 নম্বরে দেখুন দিয়েছে, এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি M3 মডেলের। সেটি একটি অটো পাওয়ার কাট ইভিএম। ব্যাটারি কত আনইউজড আছে সেটির পার্সেন্টেজ ডিসপ্লেতে শো হবে, কতটা পার্সেন্টেজ বাকি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে, আগে রিসিভিং সেন্টারের 4টি প্যাকেট জমা পড়তো, এবারে কিন্তু পড়বে 6টি প্যাকেট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। টোটাল ভোটিং প্রসেসটাতে আমাদের বিভিন্ন রকমের পেপারস, বিভিন্ন রকমের ছোট বড় হলুদ লাল নীল খামে ঢোকাতে হয়, এবং সেই খামগুলো আলটিমেট একটা বড় পেপারে ঢোকাতে হয়। এই ধরনের যে কভার, সেই কভারের সংখ্যাটা কিন্তু আগে ছিল 4টে কভারের মধ্যে আমাদের সবকে ঢোকাতে হতো বিভিন্ন প্যাকেটগুলো। এবারে কিন্তু সংখ্যাটা হয়েছে 6। মাইন্ডেড, 4টা নয়, এবার 6টা প্যাকেটে আপনাকে সব ভরতে হবে। এবার প্যাকেটগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম প্যাকেটে সাদা রঙের ইভিএম পেপারস থাকবে। এর মধ্যে সব ইভিএম এর পেপার থাকবে। প্রথমে থাকছে কি, একটি এনভেলপ থাকবে যেটি আনইউজ অবস্থায় থাকবে, এবং এর মধ্যে থাকবে 17C ব্যালট পেপার অ্যাকাউন্ট। 17C যেটা আপনি ফিল আপ করেছেন ব্যালট পেপারের ডিটেলস দিয়ে, ওইটা একটা এনভেলপের মধ্যে ঢুকবে, এবং সেটা আপনার সাদা রঙের যে প্রথম প্যাকেট থাকবে সেই প্যাকেটের মধ্যে ওটা কিন্তু ঢোকানো হবে, যেখানে ইভিএম পেপারস লেখা থাকবে। আরেকটি আনইউজড এনভেলপ থাকবে, যার মধ্যে থাকবে প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 এবং প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1 মকপোল সার্টিফিকেট নামেও পরিচিত। কিন্তু যে রিপোর্ট 1টা সেটা মকপোল সার্টিফিকেট নামেও পরিচিত। তাহলে মকপোল সার্টিফিকেট থাকবে। নাম্বার 2, নাম্বার 3 রিপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু আরেকটি এনভেলপের মধ্যে থাকবে, যা সাদা পেপারের মধ্যে ইভিএম পেপারের মধ্যে ঢুকবে। শীতে রয়েছে, দেখুন কালো রঙের খামে ভরা মকপোল স্লিপ। এটা কিন্তু আপনার থাকছে এই সাদা রঙের ইভিএম পেপারের যে বিগ পেপারটা, বড় যে কভারটা রয়েছে তার ভিতরে এটা ঢুকবে। ক্লিয়ার? এবার দেখুন দ্বিতীয় প্যাকেট। দ্বিতীয় প্যাকেটের রং হচ্ছে আপনার সাদা রঙের, যেটা হচ্ছে স্ক্রুটনি ডকুমেন্ট। আমার ভিডিও রয়েছে স্ক্রুটনি ডেটা নিয়ে, ওটা দেখে নেবেন যে ওখানে কি কি ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, 1 নম্বরে দেখুন রয়েছে, এটি একটি সিল এনভেলপ যেটির মধ্যে 17A রেজিস্টার অফ ভোটস থাকবে। 2 নম্বরে রয়েছে, এটির মধ্যে থাকবে কি না, প্রিজাইডিং অফিসারের ডায়েরি থাকবে, এবং আরেকটা থাকবে ফর্ম 14 লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার, সেটা থাকবে। এছাড়া দেখুন ডিএতে যেটা থাকবে, সেটা ডি যেটা রয়েছে সেখানে থাকবে ভিজিট স্লিপ। এইগুলো সব মিলিয়ে আপনার 2 নম্বর প্যাকেটের মধ্যে ওটা ঢুকবে। এবার দেখুন তৃতীয় প্যাকেট, সাদা রঙের স্ট্যাটুটরি কভার প্যাকেট। এর মধ্যে থাকবে কি, 1 থাকছে মার্ক কপি, 2 থাকছে ভোটার স্লিপ, 3 থাকছে আনইউজ টেন্ডার ব্যালট পেপার, ডি থাকছে ইউজ টেন্ডার ব্যালট পেপার, এবং 17B ই থাকছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট। ঠিক আছে, এগুলো সব আপনাকে আলাদা করে বানিয়ে নিতে হবে। সেগুলো আপনাকে এই প্যাকেটের মধ্যে, সাদা রঙের যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে এটা ঢোকাতে হবে। এরপর আসুন চতুর্থ প্যাকেট, যেটা হচ্ছে হলুদ রঙের। এখানে কি থাকছে দেখুন, প্রথমে থাকছে মার্ক কপি, দ্বিতীয় থাকছে F10 অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ PA, সি থাকছে ইডিসি যে 12B, ডি থাকছে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, ই থাকছে রিসিভ বুক অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ ভোট। যদি চ্যালেঞ্জ ভোট থাকে তাহলে ওইটা থাকবে। ঠিক আছে, এছাড়া থাকছে আনইউজড অ্যান্ড ড্যামেজ সিল ভোটার স্লিপ ডিক্লারেশন আন্ডার 49MA ASD লিস্ট। তো এরপর আসছে পঞ্চম প্যাকেট। পঞ্চম প্যাকেটে থাকবে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, স্ট্যাম্প প্যাড, ইনডিলায়েবল ইঙ্ক এটসেট্রা। 6 নম্বর প্যাকেটটা হচ্ছে নীল রঙের। এর মধ্যে থাকছে অন্যান্য সমস্ত ম্যাটেরিয়ালগুলো এখানে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, এবার 7, 8 এবং 9 যেটা রয়েছে, দেখুন পোস্ট পোল স্ক্রুটনির সময় সেক্টর অফিসারদের উপস্থিত থাকতে হবে।
মক পোল সার্টিফিকেটে প্রিজাইডিং অফিসার রিপোর্ট ওয়ানে সমস্ত পোলিং অফিসারদের সাইন করাতে হবে, সমস্ত পোলিং অফিসারের, যতজন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যতজন আছে সবারই। এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি 9th কলামে চেঞ্জ হয়েছে, এর সাথে ভিজিট সিট ইনক্লুড করা হয়েছে। তাহলে এতগুলো পরিবর্তন কিন্তু সাধিত করা হয়েছে। পরিবর্তনগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকলে আপনি ভোটিং করার সময় আপনার খুব একটা কিছু প্রবলেম হবে না। একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝে নিন যে কি কি নতুনগুলো অ্যাড হয়েছে, কি কি বাদ গেছে বা কি কি মডিফাই হয়েছে। ঠিক আছে, তো এখানে ভিডিওটি শেষ করছি। আমার সমস্ত ভোটিং এর মানে লোকসভা 2024-এর সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবল। তাই এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যারা প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কেননা পরে সমস্ত ভোটিং আপডেটগুলো আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।